হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, সামনে প্রচুর এক্সাম, প্রচুর অপরচুনিটি। যারা ভাবছো যে সামনে মিসলেনিয়াস এক্সাম আছে, আমি কোয়ালিফাই করব, হ্যাঁ আমি মানছি তুমি কোয়ালিফাই করবে, কিন্তু সেটা রেজাল্ট দিতে অনেক লেট আছে। তারপরেও বলছি সামনে ক্লার্কশিপ আছে, ডাব্লিউপি আছে, ডাব্লিউপিএসআই আছে, কেপি এক্সাম আছে, তারপর তোমার এনটিপিসি আছে, এদিকে তোমার ডাব্লিউবিসিএস আছে। এগুলোর উপর ফোকাস করো। তোমার সামনে আবার হাইকোর্টের এক্সাম আছে, ওকে, আবার জিডি এক্সাম আছে। প্রত্যেকটা এক্সামের জন্য এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। বারবার বলছি এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, আর এগুলো পড়ার আমার সাথে কন্টিনিউয়াসলি থাকলে তোমরা চাকরি পাবেই, শিওর 100%। কারণ এইগুলোই প্রিভিয়াস ইয়ারে বারবার আশা করছেন। কারণ আমি প্রত্যেকটা শুধু তোমাদের আমি জিকে দিই, জিএসগুলো সব দিই, রিজনিং করাই, তোমাদের আমি ইংলিশও করাই, ওকে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ওকে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলছে কোন সময়কালে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয়? কোন সময়কালকে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয়? এটা হচ্ছে 1757 থেকে 1770, 1757 থেকে 1770, 1757 থেকে 1770 এই সময়কালকে ঔপনিবেশিক শাসনকালের প্রথম অধ্যায় বলা হয়। সরি, আমি ভুল বলেছি, মেবি এইটা হবে 1757 থেকে 1765। হ্যাঁ, 1757 থেকে 1765 সময়কালকে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর দেখো কোয়েশ্চেন হচ্ছে যে বিদারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বিদারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বিদারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে তোমার ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে, ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে। যে ওলন্দাজ 1959 খ্রিস্টাব্দে বিদারের নৌযুদ্ধে ইংরেজ নৌবহর ওলন্দাজ নৌবহরকে বিধ্বস্ত করলে ভারতে ওলন্দাজ ঔপনিবেশিক স্থাপন আশা বিলীন হয়ে যায়। এই যুদ্ধে ইংরেজরা চূড়ান্তভাবে ওলন্দাজ বণিকদের ভারত থেকে বিতাড়িত করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে চর্যাপদগুলি কার রচনা? চর্যাপদগুলি কার রচনা? চর্যাপদগুলি রচনা করে বৌদ্ধ সন্ন্যাসীরা, বৌদ্ধ সন্ন্যাসীরা। চর্যাপদ বাংলা রচনা করেন বৌদ্ধ সন্ন্যাসীরা। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন, তথ্য সাহিত্য নিদর্শন। বাংলায় মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার আগে ব্রাহ্মণ্য হিন্দু সমাজের পীড়নের আশঙ্কায় বৌদ্ধগণ নেপাল, ভুটান, তিব্বতে পলায়ন করেন। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশে কে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন? ভীষণ ইম্পর্টেন্ট। বাংলাদেশে কে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন? এটা হচ্ছে তিতুমির। তিতুমিরকে আমরা কী নামে জানি? তিতুমির প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জমিদার এবং ব্রিটিশদের সঙ্গে সংগ্রাম এবং বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় সরকার যাবতীয় শাসন কার্য সম্পাদিত হয়? কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসন কার্য সম্পাদিত হয়। এটা হচ্ছে রাষ্ট্রপতির নামে। রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক প্রশাসনিক প্রধান। রাষ্ট্রপতি ভারতের ইউনিয়নের শাসন বিভাগের প্রধান। এছাড়া শাসন বিভাগ গঠিত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও অ্যাটর্নি জেনারেল। তারপর করেছে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে তোমার কেশবচন্দ্র সেন। তিনি ছিলেন ঔপনিবেশিক শতাব্দীর ব্রিটিশ শাসিত ভারতের এক বাঙালি ব্রাহ্ম নেতা। তার পিতামহ দেওয়ানি রামকলম সেন ছিলেন রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ দ্য বেঙ্গল ভারতীয় সেক্রেটারি।
নেক্সট কোয়েশ্চেন নেবো, বলছে যে উপরাষ্ট্রপতি অবর্তমানে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি অবর্তমানে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? এটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান। উপরাষ্ট্রপতি বর্তমানে রাজ্যসভার সভাপতিত্ব করেন ডেপুটি চেয়ারম্যান। কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন? এটা হচ্ছে 1893 সালে। ঊনবিংশ শতাব্দী ভারতের অতীন্দ্রিয়বাদী ও রামকৃষ্ণ পরমহংস প্রধান শিষ্য ছিলেন। তিনি ছিলেন ভারতের হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা, স্বামীজি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। নেক্সট কোয়েশ্চেন, যে মৌল জলের সঙ্গে বিক্রিয়া অক্সিজেনের গ্যাস উৎপন্ন সেটি হলো, যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়া অক্সিজেন গ্যাসের উৎপন্ন হয় সেটি হলো, এটা হচ্ছে বি, সোডিয়াম। হচ্ছে সোডিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতীক Na এবং পারমাণবিক সংখ্যা 11। এটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কে হচ্ছে দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? দেশীয় ভাষায় প্রকাশিত, এটা হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে ভারতের সংসদ উভয় সভার যুগ্ম অধিবেশন কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে লোকসভার স্পিকার। বলছে ইন্ডিকা গ্রন্থের লেখককে? এটা হচ্ছে মেগাস্তিনিস। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চায়েতি ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো, পঞ্চায়েতি ব্যবস্থার সর্বনিম্ন পদ হলো কি হবে? এটা তোমরা সবাই জানো, গ্রাম পঞ্চায়েত। কোন গভর্নর জেনারেল একসঙ্গে কমান্ডার ইন চিফ পদে গ্রহণ করেন? এটা হচ্ছে বি, বেন্টিং। বেন্টিং ছিলেন সবচেয়ে উদারপন্থী ও শিক্ষা গভর্নর জেনারেল। তাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। তিনি ভারতের প্রথম বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন। সময়কাল ছিল 1828 থেকে 1835। নেক্সট কোয়েশ্চেন, বলছে যে সিকিম এবং তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ হলো কোনটা? এটা হচ্ছে নাথুলা পাস। নাথুলা পাস। বলছে নাথুলা পাস ভারত ও চীনের মধ্যবর্তী একমাত্র স্থল সীমান্ত পথ। ভারত চীন পথটি হিমালয়ের 14,425 ফুট উঁচুতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে ভারতে কোন রাজ্য প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? ভারতে কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করেন? বলো তোমরা। বলছে ভারতে কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করেন? এটা হচ্ছে তোমার পাঞ্জাব। ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করে পাঞ্জাবে। বলছি কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করেন? কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করেন? এটা হচ্ছে তোমার তৃতীয় উইলিয়াম। তৃতীয় উইলিয়াম নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করা হয়। 1696 মন্বন্তরে 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের অনুসারে তথাকথিত গোবিন্দপুর ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। যে কোন নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত? এটা হচ্ছে কাবেরী। ভারতের অন্যতম প্রধান নদী। এটি কর্ণাটক রাজ্যের কোলন্ড জেলায় অবস্থিত। পশ্চিমঘাটের তালকাবেরী নামক স্থান থেকে নদীর উৎপত্তি। তারপর বলছেন দেখো, বলছি মোহাম্মদ ঘুরি প্রথম ভারতে অভিযান শুরু করে কত খ্রিস্টাব্দে? মোহাম্মদ ঘুরি, এটা অপশন হচ্ছে তোমার 1175 সাল। 1175 সাল। নিচের কোনটি কমিটির
সুপারিশে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে 1 জুলাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রূপান্তরিত হয়। এটা হচ্ছে তোমার নিখিল ভারতীয় গ্রামীণ ঋণ পর্যবেক্ষণ কমিটি। 106 গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। 1913 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল সম্পাদনা মোহন সিং ভ্যাকনার সভাপতিত্বে গদর পার্টি প্রতিষ্ঠা করে। নেক্সট কোয়েশ্চেন বলছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। বলছে স্বাধীন ভারতের প্রথম কোন সালে আইন কমিশন বা ল কমিশন গঠিত হয়? এটা হচ্ছে তোমার 1955 সালে। স্বাধীন ভারতের প্রথম ল কমিশন গঠন করে 1955 সালে। হর্ষবর্ধন কত সালে সিংহাসনে বসেন? হর্ষবর্ধন কত সালে সিংহাসনে বসে? এটা হচ্ছে 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। বর্তমানে ভারতীয় লোকসভার মোট কতজন নির্বাচিত সদস্য বা ইলেক্টেড মেম্বার রয়েছেন? এটা হচ্ছে 543 জন। 543 জন। যে কত নাম্বার ধারায় ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন বা জয়েন্ট সেশন ডাকার কথা বলা হয়েছে? এটা হচ্ছে তোমার 108 ধারায় বলা হয়েছে। ডেডলুক সিচুয়েশন যৌথ অধিবেশন ডাকা হয়, এতে সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় বিলটি পাস হয়। 112 কোয়েশ্চেন দেখো, বলছে কুয়াতুল ইসলাম মসজিদটি কে নির্মাণ করে? কুয়াতুল ইসলাম মসজিদটি কে নির্মাণ করে? এটা হচ্ছে তোমার কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। শিশির কুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ কোন সম্পাদক পত্রিকা ছিলেন? এটা হচ্ছে তোমার অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা ছিল ভারতীয় মালিকানা পরিচালিত সম্পর্কে পুরনো ইংরেজি দৈনিক পত্রিকা। প্রতিষ্ঠিত শিশির কুমার ঘোষ। প্রতিষ্ঠা কাল হচ্ছে 20 ফেব্রুয়ারি 1868। হচ্ছে তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বাধীনোত্তর ভারতের প্রথম অর্থনৈতিক বাজেটকে উপস্থাপন করেন? এটা হচ্ছে তোমার R.K. শম্ভুকান্ত শেট্টি। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে ভারতের বৃহত্তম নদীটি হুড্ডি হলো। ভারতের বৃহত্তম হুড্ডি কি? ভারতের বৃহত্তম হুড্ডি কি? এটা হচ্ছে তোমার চিল্কা। ভারতের বৃহত্তম হুড এটা হচ্ছে চিল্কা। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? এটা হচ্ছে তোমার বেকারেল, হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল। প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজন এবং তেজস্ক্রিয় ক্ষয়কে একে বলে বেকারেল বলে। 117 হচ্ছে যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়। গঙ্গোত্রী যমুনা নদী যমুনা কোন শহর থেকে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? এটা হচ্ছে তোমার এলাহাবাদ শহরে মিলিত হয়েছে। বায়ো ইন্ডেক্স নম্বর বলতে কি বোঝায়? বায়ো ইন্ডেক্স নাম্বার বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমার জন্মহার ভাজিত মৃত্যুর হার। এদের মধ্যে কোনটি আলাদা? এটা হচ্ছে কোয়েশ্চেন কি বলেছে, এদের মধ্যে কোনটি আলাদা? বলো। এটা হচ্ছে অপশান সি, ঘোড়া। সিংহ, বাঘ, জিরাফ সব এতে থাকে, বনে থাকে। দক্ষিণ ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল কোনটি? দক্ষিণ ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল এটা হচ্ছে তোমার মালানদ। হিন্দু স্বরাজ গ্রন্থের লেখককে? হিন্দি স্বরাজ গ্রন্থের লেখককে? এটা হচ্ছে তোমার গান্ধীজি। এক্স রে কখন উৎপন্ন হয়? এক্স রে কখন উৎপন্ন হয়? এটা হচ্ছে তোমার দ্রুত শক্তিশালী গতিশীল ইলেকট্রন কোনো ধাতব পদার্থে বিস্ফোরণ ঘটলে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত কোন অঞ্চলটিতে হয়? পশ্চিমবঙ্গের সর্বাধিক কোন অঞ্চলটিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে বক্সার দুয়ারে। তারপর হচ্ছে যে বল ইলেকট্রনের আণবিক কক্ষপথ রাখে তাকে কি বলে? এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার বলে।
দার্জিলিং ছাড়া পশ্চিমবঙ্গের নিচে কোন জেলায় সামান্য পরিমাণ চা উৎপন্ন হয়? দার্জিলিং ছাড়া এটা হচ্ছে তোমার পুরুলিয়াতে। নিম্নলিখিত কোন অঞ্চলে রেফ্রিজারেটর শীতকালে উৎপাদন ব্যবহৃত হয়? এটা হচ্ছে ফিয়ন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি সংগঠিত হয়েছিল কার নেতৃত্বে? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটা হচ্ছে তোমার সূর্য সেন। জুল কি পরিমাণের একক? এটা হচ্ছে জুল কার্যের একক। ভারতে কোন পরিকল্পনা ইউটিআই মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলছে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন নগরায়ণ সম্পূর্ণ জেলা হলো কোনটি? এটা হচ্ছে তোমার মালদা। লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত একটি সংকর ধাতু হলো, এটা হচ্ছে ক্রোমিয়াম। বলছে দাচিগাম জাতীয় উদ্যান কোন শহরে অবস্থিত? দাচিয়ান জাতীয় উদ্যান কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে তোমার দাচিয়ান জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইউরিয়া হলো গবেষণার কৃত্রিম উপায়ের প্রস্তুত কোন প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিল? এটা হচ্ছে লোহার। ভিটামিন ডি রক্ত তঞ্চন এর জন্য একটি পরিপূর্ণ উৎপাদন কারণ এটি সংশ্লেষ করে। এটা হচ্ছে তোমার ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি একটি সংশ্লেষ করে। ভিটামিন সি। যে ক্রয়মূল্য দরকার নেই। এটা কোন ধাতু নিষ্কাশন সাইনাইড পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার রূপা। তারপরে কোয়েশ্চেন দেখো, বলছে যে ত্রম্বক উচ্চভূমি কোথায় উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে সি। বলছে যে উপকূলীয় অঞ্চলের জলবায়ু কি উষ্ণ সমভাবাপন্ন আর্দ্র না নাতিশীতোষ্ণ? এটা হচ্ছে তোমার সমভাবাপন্ন। উষ্ণ আর্দ্র বায়ু জলবায়ুতে ধৌত প্রক্রিয়া সৃষ্টি হয়। এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। বর্তমানে পর্যায় সারণীতে মৌগলি সাজানো হয় যে অনুসারে? এটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। কোশ্চেনটা কি বলেছে? নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। 103 হচ্ছে কৃষ্ণ মৃত্তিকায় সবচেয়ে বেশি দেখা যায়, এটা হচ্ছে মহারাষ্ট্রে। দুটি পূরক দরকার নেই। ভারতে একটি মিশ্র ইস্পাত কলকারখানা হলো কোনটা বলো? এটা হচ্ছে তোমার ভারতে একটি মিশ্র এটা হচ্ছে ভারতে একটি মিশ্র ইস্পাত কলকারখানা কোথায়? এটা হচ্ছে তোমার সালেমে। দুটি ভিন্ন উপজাতি
পিতা মাতার মিলনে সৃষ্টি উদ্ভিদ প্রাণীর যারা ভিন্ন রূপ হয় বংশগত অনুসারে তাদেরকে কি বলে? এটা বলে পলিপ্লয়েড। ভারতের অধিকাংশ পাট শিল্প অবস্থিত, এটা হচ্ছে তোমার হুগলি নদীর তীরে। বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলোক প্রস্তুতি হয়, এটা হচ্ছে তোমার জল থেকে কাঁচ। বলছে কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে তোমার উত্তর দিনাজপুর। বলছে জার্মানির একটি জার্মেনিয়াম একটি কী হবে? জার্মেনিয়াম একটি, এটা হচ্ছে তোমার অর্ধ তড়িৎ পরিবাহী। বলছে রক্তরসের প্রকৃত হলো, রক্তরসের প্রকৃতি কি? রক্তরসের প্রকৃতি কি? এটা হচ্ছে তোমার রক্ত প্রকৃতি হলো আম্লিক। এটা হচ্ছে তোমার লাল রঙকে বলছে শ্রেণীবিভাগের প্রাথমিক একক হলো, শ্রেণীবিভাগের প্রাথমিক একক কি? শ্রেণীবিভাগের প্রাথমিক একক, এটা হচ্ছে তোমার প্রজাতি। বলছে E5 করে নেবে। তিস্তা নদীর পূর্ব দিক রয়েছে কোনটি? তিস্তা নদীর পূর্ব দিকে রয়েছে কোনটি? এটা হচ্ছে তোমার চোলা এবং শৈলশিরা। স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন হলো, এটা হচ্ছে তোমার ভিটামিন ডি। নিম্নলিখিত কোন অঞ্চলে সর্বাধিক? ওই যে N2 চক্রের প্রধান উপস্থিতি হলো, N2 চক্রের প্রধান উপস্থিতি কি? এটা হচ্ছে তোমার N2 চক্রের প্রধান উপস্থিতি হলো ব্যাকটেরিয়া। ভারতের প্রধান খনিজ সম্পদ হলো কোনটি? ভারতের প্রধান খনিজ সম্পদ, এটা হচ্ছে তোমার কয়লা। বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সর্বাপেক্ষা সক্রিয়, এটা হচ্ছে লাল আলোকে। হচ্ছে এ যদি এটা হয়, বি এটা হয়, সি এটা হয়, ডাব্লিউ কী হবে? এটা পরে করে দিচ্ছি, ইজি আছে। বলছে শ্রেণী বিভাগের প্রাথমিক একক হলো কি? 163। এটা হচ্ছে তোমার নেক্সট কোয়েশ্চেন দেখো। যে তিস্তা নদীর পূর্ব দিকে কী রয়েছে? তিস্তা নদীর পূর্ব দিকে কী রয়েছে? এটা হচ্ছে তোমার তিস্তা নদীর পূর্ব দিকে কী রয়েছে? এটা হচ্ছে তোমার তিস্তা নদীর পূর্ব দিকে রয়েছে চোলা, শৈলশিরা। সিকিমে জেমুং উপনদী থেকে লাচেং লুচেং দুটি পার্বত্য নদী মিলন তীরের জন্ম। তারপরে দেখো স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন হলো, এটা হচ্ছে ভিটামিন ডি। ছত্রাক প্রধান উপস্থিতি হলো, ছত্রাকের প্রধান উপস্থিতি, (168) হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। বলছে ভারতের প্রধান খনিজ সম্পদ কোনটা? এটা হচ্ছে কয়লা। সো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পড়াশোনাটা চালিয়ে যাও। থ্যাংক ইউ।